লক্ষ্য সন্ত্রাসবাদ ইস্যুতে বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়া। সব দলের প্রতিনিধিদের নিয়ে তৈরি ভারতের একাধিক প্রতিনিধি দল ঘুরছে বিশ্বের বিভিন্ন দেশে। ভারতের প্রতিনিধি দল গিয়েছে জাপানেও। ওই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার টোকিওয় পা দিয়েই ভারতীয় প্রতিনিধিরা শ্রদ্ধা জ্ঞাপন করেন জাপানের মহাত্মা গান্ধীর মূর্তিতে। শ্রদ্ধা জানান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বাংলার শাসক দলের সেকেন্ড ইন কমান্ড শুক্রবার শ্রদ্ধা নিবেদন করেন বাংলার মনীষী বিপ্লবী রাসবিহারী বসুর সমাধিতে। ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করার উদ্যোগ নিয়ে ছদ্মবেশ জাপানে গিয়েছিলেন রাসবিহারী বসু। জাপানে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর পর থেকে শায়িত তামা সিমেট্রিতে। শত ব্যস্ততার মাঝেও সময় বের করে শুক্রবার সকালে প্রয়াত বিপ্লবী রাসবিহারী বসুর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন অভিষেক। পাশাপাশি জাপানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বাংলার গর্ব বীর বিপ্লবী রাসবিহারী বসুর প্রাপ্য সম্মান নিশ্চিত করার জন্য আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন কলকাতা হাইকোর্টের প্রয়াত বিচারপতি ও বিশিষ্ট বাঙালি রাধা বিনোদ পালকেও। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির হাতে যুদ্ধবন্দীর বিচারে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল। ব্রিটিশ শাসনাধীন ভারত থেকে ওই ট্রাইব্যুনালের একমাত্র বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছিল রাধা বিনোদ পালকে। যুদ্ধবন্দীদের বিচারে বিচারপতি পালের রায় এখনও মাইলফলক। এমন রায়দানের জন্য প্রয়াণের পর রাধা বিনোদ পালকে উৎসর্গ করে একটি মনুমেন্ট তৈরি করে জাপান সরকার। বাংলার মনীষী রাধা বিনোদ পালকে স্মরণ করে শুক্রবার মনুমেন্টে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপানের মাটিতে রাসবিহারী বসু রাধা বিনোদ পালকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গর্বিত তৃণমূল। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার মন্তব্য, বাংলার অস্মিতা ভারতের অস্মিতা মাথায় রেখেই শ্রদ্ধা। তিনি পুষ্প নিবেদন করেছেন। এরা হচ্ছে বাংলার সন্তান, এটাই তো আমাদের পরিচয়। এরা জাতীয় স্তরেতে জাতীয় নায়ক। বাংলার অস্মিতার কথা, ভারতবর্ষের অস্মিতার কথা মাথায় রেখে তার ব্যস্ততা এবং সেই ব্যস্ত কর্মসূচির মধ্যেও শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে পৌঁছে গেছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের মন্তব্য, পাক স্বরূপ উন্মোচনের পাশাপাশি শ্রদ্ধার্ঘ্য বাঙালি মনীষীদেরও। তিনি কেন্দ্রীয় প্রতিনিধি দলের হয়ে যেরকম পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই সময় দাঁড়িয়ে জাপানের মানুষকে বোঝাচ্ছেন, জাপানের প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে বর্ণনা করছেন, ঠিক তেমনি জাপানের বুকে দাঁড়িয়ে বাংলার যে সম্মান তার যারা প্রতিনিধিত্ব করেন, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা রাসবিহারী বোস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিরপরাধ বন্দী তাদের মুক্তির জন্য বিচারক রাধা বিনোদ পালের যে ভূমিকা, তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বলছেন, বাংলার প্রতি দায়বদ্ধতায় মনীষীদের সম্মান জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের স্বাধীনতা সংগ্রামী জাতীয় বীর বাংলার গর্ব শ্রী রাসবিহারী বসুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। তিনি ইয়াসুকুনি মন্দিরেও যান এবং সেখানে বিচারপতি রাধা বিনোদ পালের যে স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানেও পুষ্পার্ঘ্য নিবেদন করেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, কারণ এই কর্মসূচিগুলো কোনোটাই অভিষেক ব্যানার্জির সরকারি কর্মসূচির অন্তর্গত ছিল না, কিন্তু বাংলার প্রতি, বাংলার মাটির প্রতি, বাঙালির প্রতি ওনার যে দায়িত্ব এবং দায়বদ্ধতা সেটাকে অটুট রেখে তিনি বাংলার প্রতীকদের, বাংলার গর্বদেরকে বিদেশের মাটিতে সম্মান জানিয়েছেন। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর মন্তব্য, দলীয় নেতার ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় নেতার ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে যেরকম দেশের স্বার্থে সর্বদলীয় প্রতিনিধির মধ্যে থেকে অন্যতম অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারত জাপান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সুদৃঢ় করার লক্ষ্যে দৌত্য করছেন দেশের স্বার্থে, কার্যত দলের নেতার ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় নেতার ভূমিকায় অবতীর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা মায়ের দামাল ছেলে। তারই সাথে সাথে বাংলার গর্ব, বাংলার মনীষী এবং দেশের মনীষীদের শ্রদ্ধা জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আক্ষরিক অর্থেই রাষ্ট্র নেতার ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা গর্বিত আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে বাংলার মনীষীদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, পাশাপাশি বিশ্বমঞ্চে পাকিস্তানের স্বরূপ উন্মোচন। ভারতীয় প্রতিনিধি দল শুক্রবার জাপানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মিনোরু কিয়ারা এবং ইন্টারন্যাশনাল ব্যুরোর ডিজি সিনাকো সুচিয়ার সঙ্গে বৈঠক করে, তুলে ধরে সন্ত্রাসের পাক মদত। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার সাক্ষাৎ করেন জাপানের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ফুকুশিরো নুকাগার সঙ্গে। তার সঙ্গে দেখা করেন ভারতীয় প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরাও। সূত্রে খবর, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন নুকাগার।
রাজা সাহা ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।